من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام محبت اجتمع بالبري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله جل شجر لا إله إلا الله 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 محمد رسول الله نهاية قابل احترام ঘাটের চটি যাত্রাপুর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস উপস্থিত জাতির রাহবার জাতির নেতৃত্ব দানকারী জাতির কান্ডারি সম্মানিত উলামায়ে কেরাম আমার অত্যন্ত সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার উচ্ছঙ্গ প্রতীক পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসার প্রতীক কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইরা ঘর বাড়িতে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধা বা জনী মা বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে কোরআনের মজলিস হাদিসের মজলিস জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার আলোচনা করার এবং শোনার তৌফিক দিলেন এই জন্য জবান খুলে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ একটু জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসিয়া খুশি না বেজান আর একটু আওয়াজ দিয়ে এখন খুশি না বেজান খুশি এই মাহফিল নিঃসন্দেহ আল্লাহর কাছে মকবুল এবং পছন্দের একটি মাহফিল সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন চাই আমরা যারা এই মাহফিলে আসলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বসে আছি শুধুমাত্র আমরাই আজকে এই মাহফিলে আসার দাওয়াত পেয়েছি না আরো অনেক মানুষ পেয়েছেন জবান খুলে আরো অনেক মানুষ দাওয়াত পাইছেন সবাই কি আসছেন আরো জোরে কোন আসছেন দাওয়াত অনেকেই পাইছেন কতটা মাধ্যমে দেখেন এই যে লিফলেট আছে মানুষের হাতে হাতে এই লিফলেটটা পৌঁছেছে ঠিক না বেশি মাইকিং হয়েছে মাইকিং এর মাধ্যমে কেউ দাওয়াত পেয়েছেন মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেবের কণ্ঠে দাওয়াত পেয়েছেন ফেসবুকের মাধ্যমে দেখছি কয়েকদিন থেকে কত মানুষের ওয়ালে ঘোরাঘুরি করছে একজনে আপলোড করলে অন্তত 5,000 মানুষ দেখছে কত আইডি থেকে গেছে ফেসবুক ইন্টারনেট এবং ফোনের মাধ্যমে বিভিন্ন ভাবে দাওয়াতটুকু পৌঁছেছে এবার বলেন যত মানুষ দাওয়াত পেয়েছেন সবাই কি আসছেন জবান খুলে আসছেন তাইলে এত মানুষের ভিড় থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করলেন আমাদেরকে পছন্দ করলেন আল্লাহ আমাদেরকে গ্রহণ করে এই মাহফিলে নিয়ে আসলেন আচ্ছা বলেন তো এতে আমরা খুশি না বেজার এই মাহফিলে আসলে সওয়াব হয় না গুনাহ হয় আরো জবান খুলে সওয়াব হয় না গুনাহ হয় যতক্ষণ বসবেন আমল নামায় সওয়াব লেখা হইতে থাকে এই জন্য এই ধরনের মাহফিলে
সবাইকে আল্লাহ কবুল করেন না, যাকে আল্লাহ পছন্দ করেন সেই এই ধরনের মাহফিলে আসতে পারে। এই জন্য আমরা জবান খুলে হৃদয় উজাড় করে মহব্বতের সহিত আল্লাহর নাম উচ্চারিত করে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে লক্ষ্য করলে দেখবেন আমার মতো আপনার মতো কত মানুষ বিভিন্ন মেডিকেল ক্লিনিকে আসে না নাই? আসেনি? কত মানুষ অপারেশনের মধ্যে মুক্তলা। আমি আজকে সুস্থ অবস্থায় বসে আছি। গত মাহফিলে হয়তো অনেক মানুষ এখানে ছিল, আজকে কবরের বাসিন্দা। আমার এই মজলিস আজকের নাজাতের ওসিলাও হতে পারে, আবার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেশি? মৌত কিন্তু কোনো বয়সকে চায় না, কোনো বয়সকে পছন্দ করে না। উনি বুড়ো হয়ে গেছেন, মরে যাবেন এমনটা নয়। আমার মতো আপনার মতো কত যুবক কবরের বাসিন্দা হয় কি হয় না? বাচ্চা কাচ্চা অনেক আছে, মাত্র 1 মাস 1 সপ্তাহ 1 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহ এই পর্যন্ত হায়াতে জিন্দেগি দিয়ে আমাকে রাখছেন, এটা আল্লাহর দরবারে শুকর গুজার হই। আর এই নিয়তে বসি যে আলোচনাগুলা শুনবো, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। এবং এই দোয়াটাও করবেন, আমি যে কথাগুলো বলবো আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে, নিজেকে ইসলাহ করার নিয়তে যেন কথাগুলো বলতে পারি। জবান খুলে বলি আমিন।